প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো যে কিভাবে মান নির্ণয় করতে হয় সহজ এবং খুব সঠিক পদ্ধতিতে। সেই কারণে এই ভিডিওটা তোমরা পুরো দেখবে। তো তোমাদের চলে আসো 21 নম্বর পেজে। 21 নম্বর পেজে এসে দেখো 2 নম্বর দিয়ে মান নির্ণয় করো বলে এইরকম একটা অঙ্ক দেওয়া আছে। তার মানে এগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এটা কি দেওয়া আছে? ভগ্নাংশের যোগ। এই দুটোকে আমাদেরকে মান নির্ণয় করতে হবে, মানে এই দুটোকে একসঙ্গে এই মিডিলে যোগ দেওয়া আছে, মানে যোগ করতে হবে। তো এই রকম অঙ্ক থাকলে আমি সব সময় দুটো নিয়মে তোমাদেরকে সব শিখিয়ে দিই। এখানেও তার কোনো ব্যতিক্রম হবে না, তোমাদের দুটো নিয়মে শিখিয়ে দেবো। একটা অঙ্কই বা একটা ভিডিওই তোমরা যদি দেখো তাহলে এইরকম মান নির্ণয় যত অঙ্কই আসুক না কেন তোমরা খুব সহজে সলভ করে ফেলবে। তো এইরকম মান নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়? এখানে দেখো নিচে আছে 14, ওপরে আছে 8। এবার দ্বিতীয়টাতেও খেয়াল করো, নিচে আছে 14, ওপরটাতে আছে 2, অর্থাৎ নিচের দুটো একই আছে। এইরকম ক্ষেত্রে যখন দেখবে যে নিচের দুটো পরপর পরপর একই সংখ্যা পেয়ে যাচ্ছ, তখন এইগুলোকে কি করবে? প্লেন ভাবে তোমরা নিচে 14 আছে, দুটো 14 জায়গায় একটা 14 নিয়ে নেবে, ওপরে 8টা 8 বসাবে, যোগ চিহ্ন দিবে, 2টা 2 বসিয়ে দিবে। 8 আর 2 কত হলো? 10, আর নিচে হয়ে গেল 14। এটাই কিন্তু তোমাদের বেরিয়ে গেল অ্যান্সার। এক্ষেত্রে দেখো নিচে দুটো মানই একই আছে, 14 14 আছে। কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে এইরকম অঙ্ক তোমরা পাবে না বললেই চলে। যেহেতু তোমরা ক্লাস 5-এর নতুন মান নির্ণয় দিচ্ছে, সেই কারণে এইরকম প্লেন অঙ্ক দিয়েছে। কিন্তু মান নির্ণয়ের একবারে পারফেক্ট নিয়ম কি তোমাদেরকে আমি এই অঙ্কটাতে শিখিয়ে দিচ্ছি। এখানে দেখো এইটা প্রথমকার অঙ্ক বলতে কি বুঝিয়েছে? 14 ভাগের 8 ভাগ, ভগ্নাংশের হিসাবটা কি হয়? 14 ভাগের 8 ভাগ। এটাও দেখো 14 ভাগের 2 ভাগ। মেন এক যেটা ছিল সেটা হলো কত না, তো 14। এখানে দেখো, এখানে আমরা তাহলে যোগটা প্লেন ভাবে বার করতে পারছি, কিন্তু এখানে দেখো হিসাব করে দেখো যে এই যোগটা আমরা প্লেন ভাবে বার করতে পারবো না? পারবো না। কারণ নিচে দেখো 10 আছে, 10 ভাগের 4 ভাগ, আর এখানে কি আছে? 6 ভাগের 2 ভাগ। এই অঙ্কটা কিন্তু তোমাদের নেই, তোমাদের এই অঙ্কটা আছে। আমি দুটো নিয়মে কেন শিখিয়ে দিচ্ছি তোমাদের, এই রকম অঙ্কই তোমরা এখন থেকে প্রত্যেকটা ক্লাসে এই রকম অঙ্কই পাবে, এই রকম অঙ্ক পাবেই না। সেই কারণে এই রকম অঙ্ক এলে প্লেন নিচেরটা দেখে দিয়ে প্লেন যোগ করে দিবে, কিন্তু অরিজিনাল এইভাবে এই অঙ্কগুলোই পাবে। তাই আমি এই অঙ্কটাকে তোমাদের ভালো করে করে বুঝিয়ে দিচ্ছি। এই মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় দেখবে এই নিচের সংখ্যা দুটোকে কি করতে হয়? এই নিচের সংখ্যা দুটোকে সবার আগে লসাগু করে নিতে হয়। তাহলে তোমরা যখনই যোগ করবে তখন নিচের সংখ্যা সবসময় লসাগু করে নিবে। 10 আর 6 লসাগু করা আসল তোমরা নিশ্চয়ই জানো। যদি না জানো তাহলে দেখবে তান্নি স্টাডি পয়েন্টের তোমার এই লসাগুর পার্টিকুলার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবে। এটাও জোর সংখ্যা, এটাও জোর সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 5 2 10, 3 2 6। এবার 2 গুণ 5 গুণ 3, 5 2 10, 3 10 30। তাহলে এর লসাগু কি হলো? 10 আর 6 এর লসাগু হলো 30। এইভাবে এবার বসাবে, দিয়ে ঠিক মিডিলে এই 30টা বসাবে। এবার কি করবে? এই প্রথমে আগে কি করবে? এই নিচের দুটো লসাগু করবে। করার পরে এবার কি করবে? এই নিচের কি আছে? 10 আছে, এই 10 দিয়ে এইখানে যে লসাগুটা বেরালো তাকে ভাগ করবে। তাহলে 10 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, ভাগফল কত বেরাবে? 3। এখানে যে ভাগফলটা বেরাবে তার সঙ্গে এই ওপরের সংখ্যাটা কি করবে? গুণ করবে। তো এই দুটোকে আমি একটা তোমার লিখে দিচ্ছি, এই 10 আর এই 6, এখানে অন্য সংখ্যা থাকতে পারে, এগুলোর কি হবে? লসাগু। প্রথমে হয়ে গেল এই নিচের সংখ্যাগুলো লসাগু। লসাগু যেটা বেরালো, লসাগুটা কি হবে? লসাগু যেটা বেরাবে, লসাগুটা এসে এই রকম করে দাগ দিয়ে নিচে বসবে, লসাগু নিচে বসবে। তোমরা এই অঙ্কটা একটা দেখে নেবে, তোমরা একবারে ক্লাস যতদিন পর্যন্ত পড়াশোনা করবে ততদিন পর্যন্ত আর এই মান নির্ণয়ের অঙ্ক ভুল হবে না। এইটা নিচে বসে গেল। এবার নিচে বসার পরে এবার কি হবে? এবার এই সংখ্যাটা দিয়ে নিচের এই সংখ্যাটা দিয়ে এইটাকে কি হবে? এইটাকে হবে ভাগ। 10 দিয়ে 30কে ভাগ করলে ভাগফল কত বেরাবে? ভাগফল বেরাবে 3। এবার এই 3 যেটা বেরালো, এই ভাগফলের সঙ্গে এই উপরের যে সংখ্যাটা আছে সেটা কি হবে?
সেটা হবে গুণ। এবার 3 দিয়ে 4কে গুণ করো, কত বেরাবে? 12। এই 12টাই এখানে বসবে। এবার যোগ আছে, যোগ চিহ্ন বসলো। এবার সেম প্রসেস আবার এই দিকে করতে হবে। এই দিকে কি আছে? এই দিকে আছে দেখো 6। তাহলে 6 দিয়ে 30কে কি করতে হবে? প্রথমে আগে ভাগ করতে হবে। এবার 30কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, কত বেরাবে? 5। 5 বেরালো। এই 5টার সঙ্গে কি করতে হবে? এই 5-এর সঙ্গে এই যে উপরের যে সংখ্যাটা আছে সেটা গুণ করতে হবে। তাহলে 5 2-এ কত হলো? 5 2-এ হলো 10। এবার ওই 10টা এখানে বসবে। এবার প্লেন যেরকম গুণ হয়, 12 আর 10-এ গুণ করলে কত হয়? 22। আর নিচের 30টা 30ই বসে থাকলো। অর্থাৎ এইটাই হলো মান নির্ণয়ের একবারে কারেক্ট এবং সঠিক নিয়ম। তোমাদের যেহেতু নিচু ক্লাসে আছে তার জন্য এইরকম প্লেন দিয়েছে, কিন্তু প্লেন তোমরা কোনোদিনই পাবে না। তার কারণ তোমাদের এই পরে 6 পরে 7 হবে, 7 8 9 10 11 12, মানে যত যাবে সব এইরকম অঙ্ক পাবে। সেই কারণে এইরকম অঙ্কটাই তোমাদেরকে শিখিয়ে দিলাম। আশা করি তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদেরকে আমি বারে বারে বলি, যেটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি তোমাদের যে জায়গাটায় সমস্যা, সেই মানে সমস্যা নিয়েই আমি আবার আরেকটা ভিডিও করে তোমাদেরকে পাঠাবো। আর তোমাদেরকে পাঠাবো তো কি করে পাঠাবো, সেই কারণে এই টার্নিং স্টাডি পয়েন্টটা সবার আগে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমরা যদি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা, তাহলে আমি যে ভিডিওই পাঠাই না কেন তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। সেই কারণে তোমরা সবার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার আমি ক্ষয়ের অঙ্কটা করে দিচ্ছি। খ, গ আর ঘ এই 3টে অঙ্ক তোমাদের আমি একই সঙ্গে করে দিচ্ছি। কারণ দেখো সবগুলোর নিচে একই সংখ্যা, মানে যেটাকে যোগ করতে বলেছে নিচেও 7, দুটোতেই 7 আছে। তাহলে এর আগে আমি কি শিখিয়েছিলাম, যে অঙ্কটা যত বড় তত বড় আগে দাগ দিয়ে নিবে। নিচে যে সংখ্যাটা বসে আছে সেই সংখ্যাটা 1 যদি হয়ে যায় তাহলে সেই সংখ্যাটাই নিচে বসিয়ে দিবে। ওপরে যে সংখ্যাগুলো আছে ঠিক সেই সংখ্যাগুলো ওপরে যেমন আছে তেমন বসিয়ে দিবে। দিয়ে কি হলো, ওপরেরটা প্লেন যোগ করে দিবে, মিডিলের দাগটা দাগিয়ে রাখলে 7টা 7 বসিয়ে দিবে। এটাই তাহলে অ্যান্সার। এবার তোমাদের গয়েরটাও দেখো সেম অঙ্ক আছে, কিন্তু উ, চ আর বর্গীয় জ, ছ এইগুলো আবার 3 সারি দিয়ে দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো করার পরে এবার আমি 3 সারির অঙ্কটাও তোমাদেরকে করে দেবো এই ভিডিওর মধ্যে। একই জিনিস আছে, দুটোই 9 আছে। তাহলে আমি কি বসালাম? 9। ওপরে 5 আছে, 5 বসিয়ে দিলাম। যোগ চিহ্ন আছে, যোগ বসালাম, 2টা 2-এর মতন বসিয়ে দিলাম। 5 আর 2 যোগ করলাম 7 হলো, নিচে 9টা 9-এর মতন বসে গেল। তাহলে এটাই তোমাদের অ্যান্সার বেরোলো। ঘয়ের অঙ্কটাও দেখো একই জিনিস আছে, দুটোই 15 আছে। তাহলে আমি অঙ্কটা যত বড় দাগ দিয়ে নিলাম, 15 বসিয়ে দিলাম। ওপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো সব পরপর বসিয়ে দিলাম যেরকম আছে। 7 আর 6 কত হলো? 13, আর নিচে হলো 15। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। কোন রকম সমস্যা হচ্ছে? আশা করি সমস্যা হওয়ার কথা না। তাও যদি সমস্যা হয় সেই ভিডিওতে কমেন্ট অবশ্যই করবে। একই সঙ্গে দেখো আমি উ আর ছ দুটো অঙ্ক নিয়ে নিয়েছি। তো এর আগে কি করলে, এর আগে দুটো সংখ্যা দিয়েছিল, এখন দেখো 3টে সংখ্যা হয়ে গেছে। তো 3টে হোক 4টে হোক যাই হোক, নিয়ম এক। টার্নিং স্টাডি পয়েন্ট সবার আগে নিয়মটা শিখিয়ে দেয়। তোমরা যদি নিয়মটা জেনে যাও তাহলে দেখবে তোমাদের কাছে কোনো অঙ্কই সমস্যা সৃষ্টি করছে না। কারণ দুটোর জায়গায় 3টে হয়েছে তো কি হয়েছে, এবার 4টে হলেও সেই একই নিয়ম, 5টা হলেও সেই একই নিয়ম। তো নিচে দেখো সব 25 আছে। তাহলে আমাদের কি করছিলাম, এতক্ষণ নিচেরটা নিয়ে নিচ্ছিলাম, নিচেরটা আমি আবার নিয়ে নিলাম, 25 বসিয়ে দিলাম। এবার ওপরে দেখো যা সংখ্যা আছে সব পরপর বসিয়ে দেবো। 8 বসিয়ে দিলাম, যোগ চিহ্নটা দিলাম, 2 দিলাম, যোগ দিলাম, 7 বসিয়ে দিলাম। 8 আর 2 10, আর সাথে কত হয়? 17। তাহলে ওপরে হয়ে গেল 17, নিচে হয়ে গেল 25। মোর অঙ্কটার এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো চয়ের অঙ্কটা সেম একই জিনিস, নিচে সব 9 আছে। তাহলে আমি অঙ্কটা যত বড় হতে পারে তত বড়, মানে যত বড় তত বড় দাগ দিয়ে নিলাম। ঠিক মিডিলে আমি এই 9টাকে বসিয়ে দিলাম। এবার 2 1 4 যেরকম আছে প্লেন বসিয়ে দিলাম, 2 যোগ 1 যোগ 4। তাহলে 2 আর 1 3 আর 4 কত হলো? 7। তাহলে চয়ের অঙ্কটার অ্যান্সার কি বেরালো? এই যে এইটাই। এবার বর্গীয় জয়ের অঙ্কটা তোমাদের এবার আমি করে দিচ্ছি। 2 এর বর্গীয় জয়ের অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেখো 6 এর অঙ্কটা আমি কিন্তু করিয়ে দিইনি। এই 6 এর অঙ্কটা থাকলে হচ্ছে কি তোমাদের জন্য,
তোমরা যারা যারা এই ভিডিও দেখো, 1 জন 2 জন 5 জন 10 জন 100 জন যারাই দেখো, তারা এই 6 অঙ্কটা আমাকে করে তার অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে পাঠাবে। তাহলেই আমি বুঝে যাবো যে হ্যাঁ তোমরা অঙ্ক শিখে গিয়েছো। আর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা আসবে তোমাদের হচ্ছে কি 33 পাতায় দেখো বেশ কিছু অঙ্ক আছে, গ্রেটার দ্যান লেস দ্যান, মানে এইরকম করে চিহ্ন, গ্রেটার দ্যান লেস দ্যান, এইরকম করে গ্রেটার দ্যান লেস দ্যান কোন চিহ্ন কোথায় বসে সেটা আসবে। আসবে হচ্ছে কি ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লিখি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। আরো আরেকটা অঙ্ক তার ভিতরে থাকবে, কি থাকবে, 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। ওই অঙ্কগুলো দেখবে এমন মানে একটা এমন তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিব যে তোমাদের 1 সেকেন্ড লাগবে সেই অঙ্কগুলো সলভ করতে। সেই কারণে এই ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটাও দেখবে। আর তাহলে সেই ভিডিওটা কি করে পাবে, তার জন্য তানভীর স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলেই দেখবে আমি যখনই ভিডিও দিব না কেন তখনই তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছে যাবে। তো এবার বর্গীয় জয়ের এই অঙ্কটা আমি আবার তোমাদেরকে করে দিচ্ছি। আর 6 অঙ্কটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। অঙ্কটা যত বড় তত বড় দাগ দিয়ে নিলে, নিচে দেখো সব 10 বসিয়ে দিলাম। এবার ওপরে যা আছে সেগুলো সব প্লেন বসিয়ে দিয়ে যোগ করে দেবো, ব্যাস কাজ শেষ। 1 2 3 আর 4 7 আর 2 কত হলো 9, আর নিচে হয়ে গেল 10। তাহলে বর্গীয় জয়ের অ্যান্সার কি বেরালো, এই যে 10/9। ব্যাস, তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।